নমস্কার বন্ধুরা, সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য সায়েন্স থেকে একদম বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের রসায়নবিদ্যা থেকে কিন্তু একদম টার্গেটেড প্রশ্ন উত্তর রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে থাকছে বিস্তারিত ব্যাখ্যা, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের এই ক্লাসে রেলওয়ে গ্রুপ ডি যারা পরীক্ষায় বসতে চলেছে প্রত্যেকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে। টোটাল 20টি এমন এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে যেগুলি একদম বাছাই করা তোমাদের জন্য জেনারেল সায়েন্স থেকে। বিভিন্ন বছর রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা সহ রেলের বিভিন্ন পরীক্ষাতে কমন আসতে দেখা যায় যে প্রশ্নগুলি, সেগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে এরকমই ক্লাসগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। এবং আজকের এই ক্লাসের একদম এই পিডিএফটিকে বিনামূল্যে তোমাদেরকে দিয়ে দেবো। তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তোমাদেরকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। তাহলে আজকের এই ক্লাসের পিডিএফ সহ প্রত্যেকটি পূর্ববর্তী যতগুলি ক্লাস হয়েছে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আজকে টোটাল আমাদের 13 নম্বর ক্লাস, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ক্লাসটি আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে যে জিপসাম যে ধাতুর আকরিক। তো জিপসাম কোন ধাতুর আকরিক? 4টি করে অপশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক, তোমরা দেখতে পাচ্ছ। এক্সপ্লেনেশন দেখো, বলা হয়েছে জিপসাম হলো ক্যালসিয়াম সালফেট, এখানে দেখতে পাচ্ছ সংকেত CaSO4 2H2O, তাই এটি ক্যালসিয়ামের আকরিক। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি। 2 নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, যারা যারা ক্লাসটি দেখছো প্রত্যেককে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবে, একটি করে কমেন্ট করবে এবং একটি করে শেয়ার করবে। যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত বেশি বেশি রেলওয়ে গ্রুপটির জন্য টপিক ওয়াইজ ফ্রি ক্লাস নোট তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। তো অবশ্যই মনে করে লাইক কমেন্ট এবং শেয়ারটা করে দেবে। 2 নম্বর দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? দেখো এদের মধ্যে কোনটি বলা হয়েছে হাইড্রোজেনের আইসোটোপ নয়? সঠিক উত্তর হচ্ছে এখানে ইউরিডিয়াম। দেখো অপশন বিতে রয়েছে ইউরিডিয়াম হাইড্রোজেনের আইসোটোপ নয়। হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, সেগুলি হচ্ছে দেখো, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে দেখো ডয়টেরিয়াম, একটা হচ্ছে দেখো 3 নম্বরে ট্রিটিয়াম। এই 3টি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। বুঝতে পারলে? এবং ইউরিডিয়াম হচ্ছে একটি ধাতু, আইসোটোপ নয়। বুঝতে পারলে? তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে লেড পেন্সিলে থাকে কি? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন কিন্তু। লেড পেন্সিলে থাকে কোনটি? দেখো এর মধ্যে লেড পেন্সিলে থাকে, উত্তর হচ্ছে এ, গ্রাফাইট থাকে। গ্রাফাইট, ঠিক আছে। পেন্সিলে লেড বা পিবি থাকে না, থাকে গ্রাফাইট বা কার্বন। দেখো এখানে অপশন এতে রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে দেখো যে অ্যাসিড, বলা হয়েছে যে অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে কিসে? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে। সঠিক উত্তর হচ্ছে লাল বর্ণে। ঠিক আছে, দেখো অ্যাসিড এখানে ব্লু লিটমাসকে রেড করছে, আর বেস এখানে রেড লিটমাসকে ব্লু করে। অবশ্যই এটা মনে রাখবে তোমরা। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে? রেলওয়ে গ্রুপ ডির জন্য আসা প্রশ্ন এটা, তোমরা দেখতেই পাচ্ছ। যার সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়া, অপশন বি দেখো অ্যামোনিয়া। অ্যামোনিয়া NH3, এটা ফ্রিজ ও কোল্ড স্টোরেজে রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়। সংকেত কি অ্যামোনিয়ার? NH3। এই ছোট ছোট বিষয়গুলোও কিন্তু তোমরা লক্ষ্য করবে। 6 নম্বরে দেখো, বলা হয়েছে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন দেখো, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম। দেখো অপশন বিতে রয়েছে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, কারণ সোডিয়াম খুব নরম ধাতু, তাই এটি ছুরি দিয়ে সহজেই কাটা যায়। চলো 7 নম্বর প্রশ্ন দেখি। দেখো বলা হয়েছে যে কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতে সুপরিবাহী সেটি হলো। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন দেখো, তো কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতে সুপরিবাহী সেটি হচ্ছে গ্রাফাইট। অপশন বিতে আছে দেখো গ্রাফাইট। গ্রাফাইটে ফ্রি ইলেকট্রন থাকে, তাই এটি বিদ্যুৎ ও তাপ
পরিবাহী, ঠিক আছে, বিদ্যুৎ ও তাপ পরিবাহী, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এতে আছে দেখো অ্যাসিটিলিন। এক্সপ্লেনেশন দেখো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটার, তোমরা একটু দেখে নেবে। এক্সপ্লেনেশনগুলি দেওয়ার কারণ হচ্ছে তোমরা যদি কোশ্চেনের সঙ্গে এক্সপ্লেনেশনটাকে দেখে রাখো তাহলে তোমরা কিন্তু মনে রাখতে পারবে দীর্ঘদিন, ঠিক আছে, বেশি দিন মনে রাখতে পারবে, সেই জন্য। চলো নেক্সট কোশ্চেন 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে SO2 জলে দ্রাবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা হলো কি অ্যাসিড তৈরি করে SO2 জলে দ্রাবীভূত হয়ে? রেলওয়ে গ্রুপ ডির আসা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে দেখো সালফিউরাস অ্যাসিড, অপশন বি। দেখো SO2 H2 এর সঙ্গে যুক্ত হয়ে দেখো তোমরা এখানে H2SO3 এটা তৈরি করছে সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, সালফিউরাস অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO3। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? আমরা প্রত্যেকেই জানি এটা, এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতেও এসেছিল, সেটা হচ্ছে রূপো, অপশন বি। দেখো রূপো, মিষ্টির উপর যে রূপোর পাতলা রূপোর পাত থাকে সেটা সিলভার, বা এখানে দেখো ভ্যারাক থাকে সেটি সিলভারের, ঠিক আছে, তাহলে অপশন বি রূপো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এর মধ্যে কোনটা রাসায়নিক পরিবর্তন নয়? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখো এখানে দেখো প্রত্যেকটা রাসায়নিক পরিবর্তন রয়েছে, শুধুমাত্র বরফের গলনটাই রাসায়নিক পরিবর্তন নয়। এটা একটা ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ নয়। কেমিক্যাল চেঞ্জ হলে পরে সেটাকে রাসায়নিক পরিবর্তন বলে, আর যেগুলো ফিজিক্যালি চেঞ্জ হয় সেগুলোকে আমাদের এখানে বলে না, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন বলে না, ভৌত পরিবর্তন বলে। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভিনিগারে উপস্থিত অ্যাসিডটি হলো, ভিনিগারে কোন অ্যাসিড থাকে আর কি? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? সংকেত হচ্ছে CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। চলো 13 নম্বর কোশ্চেন দেখি, বলা হয়েছে দেখো যে কয়লায় থাকে প্রধানত কি? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। তো কয়লাতে থাকে প্রধানত আমরা প্রত্যেকেই জানি কার্বন। কোল এর প্রধান উপাদান হলো কার্বন। অনেক সময় কোশ্চেন চলে আসে কোলের প্রধান উপাদান কি, ঠিক আছে, তো কার্বন হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। দেখো ইথিলিন। ইথিলিন থেকে এখানে আমাদের পলিথিলিন বা প্লাস্টিক তৈরি হয়, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর হলো 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন। অক্সিজেন অধিকাংশ ধাতুর সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, ঠিক আছে, অক্সিজেন, অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? সঠিক উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে। মিল্ক সোয়ার হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সিলিন্ডারে এলপিজি এর লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হলো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল দেখো, তো সেটি হচ্ছে অপশন বিতে আছে দেখো ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান এটা তীব্র গন্ধ থাকে এটাতে, তাই এলপিজিতে যোগ করা হয় যাতে এলপিজি লিকেজ হলে সেটা আমরা বুঝতে পারি গন্ধের মাধ্যমে, ঠিক আছে। চলো 18 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে লোহার বিশুদ্ধ রূপটি হলো কি? গ্রুপ ডি পরীক্ষাতে এসছে, লোহার বিশুদ্ধ রূপটি হচ্ছে পেটালোহা, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, এবং পেটালোহা হচ্ছে লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ। চলো 19 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসছে দেখো, তো চায়ে পাওয়া যায় ট্যানিক অ্যাসিড। টিতে ট্যানিক অ্যাসিড থাকে যা স্বাদে কষা, ট্যানিক অ্যাসিডের স্বাদ কি? কষা, ঠিক আছে। চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ক্ষর জলে
কোনটি পাওয়া যায়, এর মধ্যে কোনটি ক্ষর জলে পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো ক্যালসিয়াম পাওয়া যায় ক্ষর জলে। ক্যালসিয়াম, হার্ড ওয়াটারে ক্যালসিয়াম থাকে এবং ম্যাগনেসিয়াম থাকে। ঠিক আছে, মনে থাকবে 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে প্রত্যেকে ডাউনলোড করে নেবে। যারা এখনও জয়েন করোনি টেলিগ্রাম গ্রুপে, দেখো ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, পাশাপাশি ডেসক্রিপশনেও আছে, সেখানে ডাইরেক্ট টাচ করে টেলিগ্রামে জয়েন করে যাও। তাহলে আজকে 13 নম্বর ক্লাসের পিডিএফ সহ এর আগে যত ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা লাইক করবে, একটা করে কমেন্ট করবে যে কোন টপিকে ক্লাস তোমরা চাইছো, এবং এই ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।